মিডিল বার্থ আছি আমি এখন, মানে দেখাচ্ছে না, অন্ধকার তো আমাকে এখন দেখাচ্ছে না। যাই হোক, মানে হালকা আলো ফুটেছে যেন দেখাচ্ছে না। আর এই হচ্ছে এই এখান থেকে জানলা যতটা মোটামুটি দেখা যাচ্ছে। এখন দেখলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এসে গিয়েছে। 6টা 7 দাঁড়িয়ে রয়েছে এখন কাশিতে, কাশির আশেপাশে একটা স্টেশনে আর কি। সাধুর বাজারে গেলে কৃষ্ণ কথা ভুলতেই হবে, আর যদি সাধুর সঙ্গ করে না, পুরো আজে বাজে কথা বেশ সমান করে। পাহাড় দেওয়া পাওয়া গেছে বা গয়া ঠুকছে। এটা এখন বিহার ঢুকে গেছে, এবার ঝাড়খণ্ড, তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল। বিকেলের দিকে টাইমেই চলছে মোটামুটি ট্রেন। অবস্থা খারাপ একদম ট্রেনে। Goa Junction railway station here. আচ্ছা আচ্ছা, এখানে 40 থেকে 45 ছাড়া করা আছে, 45-এর দিকে ঢুকলো গয়াতে। যাই হোক, ঠিক আছে। মিরর আছে, মিররটা ভালো লাগছে বেশ। গয়াতে আছি এখন আমরা। এই যে লাইন দিয়ে শুধু তাল গাছ মাঠে, আর কিছু নেই। কটা খেজুর গাছ গোনা যাবে, আর সব তাল গাছ। আর দূরে ওই পাহাড়টা এখনো দেখা যাচ্ছে ওই দিক দিয়ে, ওই জানলায় দেখা যাচ্ছে। একটা পাহাড়ি মানে 3টে টানেল হলো তাহলে এই এরিয়ায়। ভালো সফর, নেচার আছে এখানে, ভালো নেচার আছে। ধনবাদ জংশন, আসানসোল ঢোকার আগে দাঁড়িয়ে পড়লো কেন গিয়ে নেওয়ার সিগন্যাল পাচ্ছে না হয়তো। বিশাল বড় ঘাসের নোংরা বেশ ছাওয়ায় চান না করলে শান্তি নেই। কি অবস্থা। বাজে অবস্থা হয়ে গেছে, খুব গরমে। যায় এখানে কিছু অনেক ফলস দেখছি ওই জানলা দিয়ে ওই দিকটা। এটা 3-4 মানে ট্রেন হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, তার মানে অন্ডাল জংশন স্কিপ করছি। দুর্গাপুরের পথে এখন
দমদম দিয়ে পাস করছে, আবার দমদম আসতে হবে শিয়ালদা দিয়ে, কলকাতা স্টেশন থেকে শিয়ালদা যেতে হবে। দেখা যাক কী হয়, কিসে যাওয়া যায়। আমার বিফোর টাইমে তো ঢোকাচ্ছে না, 4:11 দমদম, 4:40 কলকাতা ঢোকানো, তার আগেই ঢুকিয়ে দেবে নিশ্চয়ই। এই যে কলকাতা স্টেশন ঢুকে গেলাম, বাস কটার মধ্যে 4:24, বললাম 4:40 জায়গায় 4:24 ঢুকিয়ে দিল। কলকাতা স্টেশনে নেমে গেলাম 4:25, 4:40 জায়গায় 4:24 ঢুকিয়ে দিয়ে 25 দাঁড়িয়ে গেল, পুরো আরামসে নেমে যাচ্ছে সব। জল কি জলে বদল কিনতে হবে, গলাটা সব শুকিয়ে শেষ অবস্থা, একদম বিশাল বাজে অবস্থা। রেল লাইন এখানকার 2 নম্বর 1 নম্বর, এটা 1 নম্বর, এটা এক্সিট করে বেরিয়ে যায় একেবারে। আর কি করতে যাবো 1 নম্বরে। সূর্যাস্ত হচ্ছে কলকাতা স্টেশনে, গাড়ি নিয়ে আসেন। এই যে কলকাতা স্টেশন, এই যে সূর্যাস্ত হচ্ছে, যাবে না। সূর্যাস্ত হচ্ছে কলকাতা স্টেশনের সামনে দিয়ে আমি নামলাম। এই জাস্ট এই ব্যাগটা ঢোকানো হয়ে গেছে ট্যাক্সিতে, আবার লেট করছে এখানে, এই আর কি। কলকাতা স্টেশনের সামনে দিয়ে সব নিউ টাউনের বাস ছাড়া দেখছিলাম, তো মালঞ্চ, শ্যামবাজার আর কলকাতা স্টেশন নিউ টাউন। এই যে সূর্যাস্ত হচ্ছে, সারাদিন রাত কেটে যাচ্ছে এইভাবে। সামনে আছে আই লাভ কলকাতা, বাসের লাইন পড়ে গেছে। চলিয়ে সূর্যাস্ত হচ্ছে আমার শিয়ালদা, আই কলকাতা ছিল আমার শিয়ালদা স্টেশনের সামনে। সূর্যাস্ত হচ্ছে, বিশাল ভিড়। দিচ্ছে বাবা, আমাদের তো কখন দেয় আবার দেখি, 6:57 আমাদের বললো, দেখালো। যাই হোক, এই তো দেখে এলাম 6টায়, এবার দেবে হয়তো আমাদের। সে ট্রেন এখনও ছাড়েনি, ওই কারণে হয়তো এবার ছাড়ছে। চলে এলাম, ট্রেন এখন ছেড়ে দিচ্ছি চাঁপুকুরে। ওইদিকে ট্রেনটা পাস করবে, তারপর এটা যাবে। দেখা যাচ্ছে চাঁপুকুর চলে এলাম, হাওয়া দিচ্ছে খুব। অত ভিড় হলে হয় নাকি?
বিচ্ছিরি অবস্থা ট্রেনের, একদম লোকাল ট্রেন। সকালে যাই তাই কি কষ্ট করে, আরে ভোরবেলা কি কষ্ট করে তাই যাই। আর এখন তো ভিড় হবেই, এখন সব অফিস থেকে ফিরছে। ঢুকলাম ভাই, প্রায় 10 দিনের ট্যুর কমপ্লিট হলো এবার আমাদের। বিরাট বাজে অবস্থা। এই সেই ব্যাগ এখন বাড়ি পৌঁছলো। আর এই যে একদিন আমার বিছানাটা এই যে এইসবের গুদাম ঘর হয়েছিল। আর এই যে আমার ব্যাগ, এবার মানে ফাইনালি যে বাড়ি পৌঁছবো এটা মানে ভাবতে পারিনি। যাই হোক, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে।